হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর তৃতীয় অধ্যায় হতে কোয়ার্টাইল কিভাবে নির্ণয় করতে হয় তার সূত্রাবলী নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ফর্মুলা ফর মেজারমেন্ট অফ কোয়ার্টাইল। কোয়ার্টাইল পরিমাপ করার জন্য সূত্রাবলী। কোয়ার্টাইল নির্ণয় করার জন্য আমি চারটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছি। আপনারা একটু কষ্ট করে সময় নষ্ট করে এই চারটি সূত্র ভালোভাবে শিখে নেবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। নাম্বার 1, ফর ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। যদি ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে সেই ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করতে হলে সূত্র ব্যবহার করতে হবে Q1 equal to n plus 1 divided by 4 th item। যদি থার্ড কোয়ার্টাইল নির্ণয় করতে হয় সেক্ষেত্রে লিখতে হবে Q3 equal to 3 and into n plus 1 divided by 4 th item। অর্থাৎ ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করতে হলে n plus 1 divided by 4 হবে, আর থার্ড কোয়ার্টাইল নির্ণয় করতে হলে n plus 1 divided by 4 সাথে 3 হবে। আশা করি কি বুঝেছেন। এরপর হচ্ছে নাম্বার 2, ফর কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। যদি কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে সেই ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র হচ্ছে Q1 equal to L plus n by 4 plus PCF divided by F of Q into C। এটি হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। এরপর হচ্ছে যদি থার্ড কোয়ার্টাইল নির্ণয় করতে বলে সেক্ষেত্রে হবে Q3 equal to L plus 3 and divided by 4 plus PCF divided by F of Q into C। এখানে দেখুন ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল এর পার্থক্য হচ্ছে n এর সাথে থার্ড কোয়ার্টাইলে 3 গুণ করতে হয়, ফার্স্ট কোয়ার্টাইলে করতে হয় না। এই চারটি সূত্র আশা করি আপনারা খুব ভালোভাবে শিখে নেবেন। আমার এই অধ্যায়ের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস, এই তিনটি ক্লাস হচ্ছে এই অধ্যায়ের জন্য সূত্রের উপর দেওয়া হয়েছে। এই তিনটি ক্লাস যদি আপনারা খুব মনোযোগ সহকারে আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনাদের কর্মজীবন এবং একাডেমিক জীবনে ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে আপনাদের কোনো প্রকার সমস্যা থাকবে না। তাই আপনারা আমার এই ক্লাসগুলো ভালোভাবে দেখবেন এবং পরবর্তীতে ক্লাসগুলো ধারাবাহিকভাবে প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।